আসসালামু আলাইকুম। ইন্তেফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আলোচনা করব আমরা কিভাবে শশা ক্ষেতের ফলনটা বৃদ্ধি করতে পারি এবং শশা গাছকে সবুজ সতেজ এবং ব্লাইট মুক্ত রাখতে পারি, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শশা গাছের নতুন নতুন ব্যাপক কুঁড়ি আসছে। তো দেখেন, একটু আপনাদেরকে আমি দেখাই, দেখলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণে নতুন নতুন ফল আসছে। এটা মূলত প্রথম ধাপের যে ফল আসে শশা খেতে, সেই ফলটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপে, প্রথম ধাপটা কিন্তু আমরা যে জাংলা দিয়ে, যে জাঙ্গি যেটা বলি আমরা, সেটার নিচে আসে ফলটা। তো সেই ফলটা অলরেডি প্রায় 90% বিক্রি শেষ। এখন উপরে যে কুশিগুলো আছে, সেই কুশি থেকে নতুন নতুন ফল বেরোচ্ছে। তো গাছ যদি আপনার ঠিক থাকে, অবশ্যই আপনারা এরকম নতুন নতুন ফল পাবেন। আর নতুন নতুন ফল অবশ্যই আপনাদেরকে এবারে আনতে হবে, কারণ যেহেতু বাজার এবারে অনেক ভালো। তো সেই অনুযায়ী এখানেও পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া হয়েছে, যার কারণে দেখেন প্রচুর পরিমাণে নতুন নতুন ফল বের হয়েছে। এখন এই ফলটা যাতে ঝরে না যায়, ফলটা যাতে টিকে, এই জন্য আপনাকে অবশ্যই সচেতন একজন কৃষক হতে হবে। আর এর যত্নের জন্য আপনাদেরকে স্প্রে করতে হবে আফনা। প্রথম সপ্তাহে আফনা স্প্রে করবেন, দ্বিতীয় সপ্তাহে করবেন আপনি হাসিন, এবং তৃতীয় সপ্তাহে গিয়ে আপনি আবার নাজা স্প্রে করবেন। এইভাবে ধাপে ধাপে স্প্রে করবেন, তাহলে আপনারা এইরকম নতুন নতুন কুলি পাবেন। এবং এটা জলা পচা রাখবেন না। শশার সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে জলা। এই জলা যদি না আসে, তাহলে কিন্তু আপনার শশা ক্ষেত দীর্ঘদিন পর্যন্ত আপনি এখান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। তো দেখেন, গাছ প্রচুর পরিমাণে সবুজ সতেজ, কোনো জলা নাই, এবং নতুন নতুন যে কড়ি বলি, ফুল বলি এবং ফল বলেন, সেটা কিন্তু প্রচুর পরিমাণে এখানে চলে আসছে। এবার এটা যদি বড় হয়, অলরেডি বড় হওয়া শুরু হয়ে গেছে। শশা বড় হতে সময় লাগে না, সর্বোচ্চ 7 দিন। এই ফলগুলো 7 দিন থেকে 10 দিনের মধ্যে কিন্তু আমরা হারভেস্ট করতে পারবো। তো এই ফলটা যাতে টিকে, এই জন্য এই ক্ষেতে স্প্রে হচ্ছে। তো দেখেন, আজকে স্প্রে হচ্ছে এখানে হাসিন, এবং সেই সাথে দেওয়া হয়েছে জামাম। আর জামামটা দেওয়ার একটাই কারণ, গাছটা যাতে সুস্থ সবল থাকে, যাতে গাছটা আরও দীর্ঘমেয়াদী মানে যৌবনটা ধরে থাকে। পাশাপাশি হাসিনটা দিচ্ছি যাতে এটা ব্লাইট আক্রমণ করতে না পারে। মানে এই সুস্থ সবুজ যে ক্ষেত, এই ক্ষেতটা যদি এইভাবে আরও কিছুদিন রাখা যায়, আশা করা যায় এখান থেকে আরও কিছু অর্থ উপার্জন করা যাবে। তো দর্শক, অবশ্যই আপনারা আপনাদের ক্ষেতে সচেতন চাষি হবেন, ভালোভাবে যত্ন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।